হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমার মেনুতে কি আছে চলো তোমাদের একবার বলে দিই। এখানে আছে ভাত, এখানে আছে কুলেখাড়ার শাক ভাজা আলু দিয়ে, আর এখানে আছে মাছ ভাজা, এখানে আছে মাছের ঝোল, আর আজকে সব থেকে স্পেশাল খাবার হচ্ছে কুমড়ো ডাঁটা চচ্চড়ি। আর এই কুমড়ো ডাঁটা চচ্চড়ি থেকেও আর একটা স্পেশাল খাবার আসছে, যখন আসবে তোমাদের বলে দেবো, এখন বলছি না। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো খাওয়া শুরু করছি। প্রথমে শাক দিয়েই খাই, কুলে শাক ভাজা। এটা কিন্তু শরীরের জন্য প্রচণ্ড ভালো। যাদের রক্ত অল্পতা আছে বা রক্ত অল্পতার জন্য যে শরীর উইক লাগে, মানে অ্যানিমিয়া যেটাকে বলে, সেই রোগের জন্য এটা খুব ভালো, খুব জলদি ইমপ্রুভ হয়, মানে শরীরের রক্ত খুব জলদি হয়। তো এটা যদি তোমরা জানো কুলেখাড়ার শাক, বা যদি পেয়ে থাকো মার্কেটে, অবশ্যই খাবে। তো আজকে আমি সকালে মার্কেটে গেছিলাম, পেলাম, তো নিয়ে চলে এসেছি। আর আমার মেয়েকে ডাক্তার খেতে বলেছিল, ওর 2-3 মাস আগে একটু রক্ত একটু কম হয়েছিল, সেই কারণে মেয়ে খেতে চায় না, ওকে জবরদস্তি খাওয়ানো হয়। সাথে 1 পিস বেগুন ভাজা আছে, এটা সকালের, তো নিয়ে নিয়েছি। আমি যেহেতু সব শাক খাই, তো আমার শাক মারতে আমার খুব ভালো লাগে। আর আজকে আবার সেই পাতা চলে এসছে, কালকেও পাতাতে খেয়েছি, আজকেও পাতাতে। কালকে রাতে জল দিয়েছে, 9টার পর জল এসছে। আজকে ঠিক দুপুরবেলায় রান্নাবান্না করে যখন বাসন ধুতে যাবো, 1টার সময় জল শেষ। মানে রান্নার বাসনও এখন আমার পুরো পড়ে আছে, তারপরে রান্নাঘরেও পুরো কড়াই কুকার যেসব আর কি রান্না হয়েছে সব আছে। 1টা থেকে জল আরও শেষ হয়ে গেছে, তো আর রিস্ক নিলাম না, বাই চান্স যদি জল আজকে না আসে, তো আবার থালাতে নিয়ে চলে এসেছি। আজকে এই পাতাতেই খাবো। তিন চার দিন ধরে প্রচন্ড জলের প্রবলেম। এটা কিন্তু আগে ছিল না, কোনোদিনই না, আমাদের ফ্ল্যাটে কোনোদিনও জলের প্রবলেম হয়নি। কিন্তু মোটর মাঝখানে খারাপ হয়ে গেছিল, তারপর থেকে জলের প্রবলেম শুরু হয়েছে। এটা হচ্ছে লাউ ডাঁটা চচ্চড়ি, খুব ফেভারিট খাবার আমার, দারুণ। ডাঁটা চিবাতে একটু টাইম লাগে, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আমাদের সামনের মার্কেটে পাওয়া যায় না, লাল বিল্ডিং এ যে মার্কেটটা আছে দূরে, সেখানে পাওয়া যায়। তাও সকাল সকাল গেলে পাওয়া যায়, লেট হলে সবাই নিয়ে নেয়, যেহেতু সবাই ম্যাক্সিমাম কিন্তু বাড়িতে দেখবে লাউ ডাঁটা কুমড়ো ডাঁটা খেতে ভালোবাসে। আর একটু মিষ্টি মিষ্টি রান্না করতে হবে। বড়ি আর সর্ষে বাটা দিয়ে
আর হয়ে গেল উপর দিয়ে কাঁচা সর্ষের তেল, ব্যাস। বুঝেছো? চলে এসছে আমার ফেভারিট খাবার, এটা হচ্ছে বক ফুলের বড়া। খুব ফেভারিট একটা খাবার, আর এই খাবারটা আমি খাচ্ছি 18 বছর পর, মানে আমার বিয়ের আগে আমি খেয়েছি বাপের বাড়িতে, আর এখানে একদমই পাওয়া যায় না। এই প্রথমবার আমার চোখে পড়লো আজকে বাজারে, তো নিয়ে এসছি। আর ছেলে কত সুন্দর ভেজেছে দেখো, এটা কিন্তু ছেলে ভেজেছে, আমি না। ওকে আমি বললাম তুই ভেজে দে, তখন আমি খেতে বসছি, কেন এইসব বড়া বড়ি বলো ঠান্ডা হলে ভালো লাগে না। তোমরা কারা কারা এরকম বক ফুলের বড়া খেয়েছো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, দেখেই লোভ লাগছে, একদম দারুণ দারুণ হয়েছে, দারুণ। কমেন্টে কিন্তু জানিও। এটা হচ্ছে আজকে স্পেশাল মেনু। তুমি নিয়ে নেবে এটা বাবু, আমার ছবিটা দেখতে আসছে কিনা ঠিক মতো? হ্যাঁ আসছে। আসছে। গ্যাস বন্ধ করে নিচ্ছো? খেতে গেলে কেন হচ্ছে? খেয়ে তো দেখতেই হবে, তুমি এত কষ্ট করে ভেজেছো। চচ্চড়ি খেয়ে পেট ভরে গেল, একদম গরম গরম বড়া। দেখ খেয়ে কেমন লাগে। আমার ছেলে মেয়ে এগুলো কোনোদিনও খায়নি, প্রথমবার না বাবু বক ফুলের বড়া। আমার ছেলে বলছে মা এটা কি ফুল নিয়ে এসছো, কি ফুল এটা, ফুল ভাজা খাবে? আমি বলছি ফুল ভাজা না, এটা বক ফুল, খেয়ে দেখবি ভালো লাগবে খেতে। যারা খেয়েছে তারা জানে বক ফুলের স্বাদ কি। দারুণ। কেমন খেতে? ভালো। দেখ এটা এমনিতেই ছেড়ে যাচ্ছে। ওটা খায় না? না খেয়ে নিলাম। হ্যাঁ তো আছে তোমার বাবাটা। দাম হচ্ছে বাবু ভাজা, ভালো লাগছে তোর? আমি বললাম তো ভালো লাগবে।
এটা শেপটা পুরো সেম হয়েছে দেখ। হুম। মিলে গেল কি? ঠিক আছে। হ্যাঁ বেটা, হ্যাঁ। দারুণ। কোনটা বেটা? ব্ল্যাক প্যান্ট, ফুল প্যান্ট? তুমি কোথায় খুলেছো আমি তো জানি না। ব্ল্যাক জিন্সটা। ব্ল্যাক জিন্স দরজার পিছনে দেখো তো, কিংবা বেডের মধ্যে। ও এই ঘরে আছে বাবা, এই ঘরে বেডে আমি গুছিয়ে রেখেছি। চলো মাছ ভাজা খাই, হেভি লাগলো খেতে, অনেকদিন পরে খেলাম তো। আর এমনি তো ভালোবাসি, বকফুলের বড় আমার ফেভারিট। কুমড়ো ফুল, বকফুল ভালো লাগে। আরে এটা আমার থুড়ি। হ্যাঁ, আরে আমি বিছানায় গুছিয়ে রেখেছি। হ্যাঁ, বাবু ক্যামেরাটা আবার ব্যাকা হয়ে যায়নি তো? একটু দেখে যাতো শোনা। আমার হাতে ছিল ব্ল্যাক কালারের গেঞ্জিটা, ওটা কই? যেটা আমরা সিটি হয়েছে, যেটা আমরা আলিপুরে কিনে এনেছিলাম। ব্যাকা তো হয়ে যায়নি? আমার তো একটু ব্যাকা হচ্ছে। হুম হুম ঠিক বলো। হুম, পাটা ছিল ব্ল্যাক কালারের ছিল জামাটা। তুমি বেল বেলতে মেলেছি মনে হয়। শিওর? হুম, টাকা মনে এসেছে একদম। এই মাছগুলো বাচ্চা খেতে পারবে না, প্রচন্ড কাটা। প্রচন্ড কাটা। একটা কাটা যদি গলায় লাগে না, ব্যাস। বাথরুমে দেখো তো।
আসতে যাবে, হ্যাঁ? যাবেনি এখনো, ফ্যান নিচ্ছি। বলেছি বিকেলবেলা পয়সা দিয়ে তো বাড়ি বেরোতে, এখন কি বলবো? আমি বিকেলে যাবো, দিয়ে দেবো। পাক্কা? তারপর যাই। এটা রেখেছিলাম, এটা খাবো না, এটা খাবো বিকেলে চায়ের সাথে। তো চলো আজকের মতো খাওয়া কমপ্লিট। যদি আজকে বাই। হ্যাঁ বাই, সাবধানে যাবে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে আর অন্য কোনো দিনে অন্য কোনো খাবারের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।